ঈদ উল ফিতরকে সামনে রেখে বাড়ে ঘরমুখো মানুষের চাপ। তবে নারীর টানে বাড়ি ফেরা মানুষকে দুর্ভোগ পোহাতে হয় রাস্তায় রাস্তায়। উন্নয়ন কাজ, অবৈধ যানবাহন, টোল প্লাজায় ধীরগতি ও সড়ক দখলের কারণে বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে রয়েছে যানজটের সংখ্যা। যদিও প্রশাসন বলছে সমন্বিত ব্যবস্থা, অতিরিক্ত পুলিশ মোতায়েন, ড্রোন নজরদারির মাধ্যমে চলছে এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক রাখার চেষ্টা। ঢাকা সিলেট মহাসড়কে চিত্র এটি। কাশপুর থেকে বান্টি বাজার পর্যন্ত সড়কটি 6 লেনের সম্প্রসারণের কাজ চলায় শুরু হয়েছে রাস্তা। তাতে সিলেট, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া সহ আরও কয়েকটি জেলায় এবার ঈদযাত্রায় বেড়ে যেতে পারে ভোগান্তি। আর এই রাস্তা পুরোটাই জাম, ঈদ উদ নাই, সবসময় জাম। রূপসী বাড়িতে আর 2 ঘন্টা লাগবো, মানে ঈদ আসলে যে কি অবস্থা হইব। বরপা থেকে বিশ্ব রোড পর্যন্ত টোটালি রাস্তা ব্লক। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত দীর্ঘদিন ধরে সড়ক সংস্কার চলায় এবারও আছে যানজটের শঙ্কা। সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় 3টি গুরুত্বপূর্ণ সড়কের মিলনস্থল হওয়ায় সংকুচিত রাস্তায় গাড়ির বাড়তি চাপে দেখা দিতে পারে যানজট। নাটোরের প্রবেশের আগে বনপাড়া হাটিকুমরুল মহাসড়ক ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক এবারও হতে পারে দুর্ভোগের কারণ। রাস্তায় গাড়ির চাপ বেশি থাকে, দুর্ঘটনা বেশি ঘটে। বনপাড়া থেকে নাটোর পর্যন্ত, দত্তপাড়া পর্যন্ত খুব অ্যাক্সিডেন্ট হয়, মানুষ চলাচলা করতে পারে না। ওভার স্পিড এবং ফিটনেসবিহীন গাড়ি, লক্ষ্যচক্কর গাড়ি, 3 হুইলারের গাড়ি, এগুলো আমরা প্রসিকিউশনের আওতায় আনতেছি এবং ঈদে যেন কোনো জায়গায় যানজট সৃষ্টি না হয়, আমরা বিভিন্ন পয়েন্টে যেখানে যানজট হতে পারে সেই ধরনের জায়গাতে আমরা পিকেট ডিউটি রাখছি। বৃহত্তর ময়মনসিংহের যাত্রীদের জন্য এবার ভোগান্তির কারণ হতে পারে মহাসড়কে 3 চাকার যান। সাভার ও নবীনগরের যানজট ভোগান্তিতে ফেলতে পারে ঢাকা আরিচা মহাসড়ক ব্যবহারকারীদের। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। দক্ষিণের বাসিন্দাদের জন্য এবারও ঈদযাত্রা সুখকর হবে বলছেন সংশ্লিষ্টরা। তবে মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুর টোল প্লাজায় কিছুটা গাড়ির জটের শঙ্কা আছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বেশ কয়েকটি জায়গায় এখনো চলছে সড়ক উন্নয়নের কাজ। যানবাহনের ধীরগতির আশঙ্কা করা হচ্ছে এসব এলাকায়। এই সড়কে কুমিল্লার 5টি পয়েন্ট হতে পারে ভোগান্তির বড় কারণ। তবে স্থানীয় প্রশাসন বলছে দুর্ভোগ কমাতে তৎপর তারা। পাশাপাশি ঢাকা থেকে বের হওয়ার পথেও কয়েকটি স্থানে ভোগান্তির আশঙ্কা রয়েছে। হকাররা ফুটপাতটি দখল করে একই সাথে মেইন রাস্তার কিছু অংশ দখল করেছে, তো সেটি আমরা অভিযান চালাবো অচিরে ঈদের আগে, দিয়ে এই রাস্তাটি আমরা ক্লিয়ার করে দিব। আমরা আশা করছি ঈদের সময় নির্বিঘ্নে সবাই যাতায়াত করতে পারবেন। খালিদ হাসান, বিবিসি নিউজ ডেস্ক।